প্রায় 1 বছর বাংলাদেশে কোনো জাতীয় মানবাধিকার কমিশন নাই এই সময়কালে। কিন্তু সরকার এই সময়কালে বিভিন্ন আর অন্যান্য কমিশন গঠন করেছেন, যে কমিশনের ভিতরে মানবাধিকারের বিষয়গুলো আছে। আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের অনেকেই এই বিভিন্ন ধরনের মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন কমিশনের নেতৃত্ব দিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এই সময়কালে না কোনো কমিশন গঠিত না হলেও সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে একটি নতুন আইন তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেই আইনের খসড়া নিয়ে আজকে আলোচনা করব। সেহেতু আমাদের মনে রাখতে হবে, আমরা গ্রাউন্ড জিরো থেকে শুরু করছি না, আমাদের কোনো ইতিহাস নাই এমন না, আমাদের একটা ইতিহাস আছে। তাহলে আজকের আলোচনার প্রথম বিষয় যেটা দাঁড়ায় সেটা হলো ইতিহাস কি বলে, আমাদের অভিজ্ঞতা কি বলে, যে এই ধরনের মানবাধিকার কমিশন দেওয়ার ফলে আমাদের মানবাধিকার পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে, নাকি এইটার থেকে আমরা কোনো শিক্ষা নিয়েছি যেটাতে আগামী দিনে আরো কার্যকর মানবাধিকার কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি। এইটা হলো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো সরকারের পক্ষ থেকে যে মানবাধিকার কমিশনের যে খসড়াটি দেওয়া হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই খসড়াটি কতখানি যুক্তিযুক্ত এবং আগামী দিনে টেকসই এবং কার্যকর হতে পারবে। এটা হলো দ্বিতীয় প্রশ্ন, যে আগামী দিনের ক্ষেত্রে আমরা যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের যে মানবাধিকারের বিষয়টি আছে, যেটাকে আমরা অধিকারের অংশ হিসেবে দেখি, এটা কারোর কোনো অবদান বা কোনো ধরনের অনুগ্রহ হিসেবে দেখি না, সেই অধিকারটাকে তারা বাস্তবায়ন করতে পারবেন কিনা। আর এইটা বলার জন্য আমরা আইনের দৃষ্টিভঙ্গিও নেব, আমরা সামাজিক আন্দোলনের দৃষ্টিভঙ্গি নিব, পিছিয়ে পড়া নির্দিষ্ট বর্গের যে চাহিদাগুলো আছে সেইগুলোকেও নিব, এবং কেউ কেউ রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকেও আমাদের এখানে আলোচনা করে দেখবেন। আপনারা দেখছেন আমাদের মঞ্চে অনেকেই আছেন যারা হয়তো প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত, এবং আরো 2-1 হয়তো আসতেও পারেন, যে কিন্তু আমরা সেই অর্থে তাদেরই ডেকেছি যাদের কাছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, যাদের কাছে আপনাদের আইনি প্রজ্ঞা আছে, তাদের আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে যতখানি না তারা কথা বলবেন, এইটাই প্রত্যাশা করি। আমি শুধু শুরু করতে চাই এই বলে, আমার 2টো অভিজ্ঞতা হয়েছে। একটা অভিজ্ঞতা হয়েছে, একটা চাই বলে, জাতীয় মানবাধিকার কমিশন চাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে, যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না, যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নাই, এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে। আমার প্রথম বক্তব্য আজকে হলো যে যেটা আপনাদের কাছে, সেটা হলো আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। সেটা আজকের আলোচনাটা আপনারা ওখানে নেবেন। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হলো এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। সেই জন্য মেরুদণ্ডহীন ভালো মানুষের আমাদের দরকার নাই। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের জন্য ওখানে দেওয়া হয়। এইটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের 2টো কথা বললাম।